কেমন আছো সবাই? গরমকাল মানেই হচ্ছে পটল, লাউ, উচ্ছে এসবের তরকারি। তবে কালকে থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ঝড় বৃষ্টি হলো। তোমাদের ওখানেও নিশ্চয়ই হয়েছে, কাদের ওখানে হয়নি কমেন্টে জানিও। তো প্রথমে পটলগুলো আমি গোটা গোটাই রেখেছি, তো একটু চোকলা রেখেছি, একটু চোকলা ছাড়িয়েছি, আর একটু পটলের গাগুলো আমি ছুরি দিয়ে কিন্তু স্লিট করে রেখেছি। এবার আমি পটলগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার প্যানে সর্ষের তেল গরম করে পটলগুলো দিয়ে ধিমে আঁচে একটু ঢেকে ঢেকে এপাশ ওপাশ ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা মশলা রেডি করতে হবে। তার মধ্যে বাটিতে নিয়ে নিয়েছি নুন, চিনি, সর্ষের তেল, হলুদ, কাশ্মীরি মির্চ আর 2 থেকে আড়াই চামচের মতো জিরে গুঁড়ো, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা গুলে একটা পেস্ট রেডি করে রেখে দেবো। এবার পটলগুলো বেশ লাল লাল করে এপাশ ওপাশ করে ভাজা হয়ে গেছে, আর একটু ভালো করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে নিচ্ছি। তারপরে কিন্তু ওই যে মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম, সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দিয়ে দেবো। আর তার আগে দেবো হচ্ছে একটু সাদা জিরে ফোড়ন, ওর মধ্যেই আমি দিয়ে দিলাম, আলাদা করে আর ফোড়ন দিইনি। তো দেওয়ার পরে এবার মশলা বাটাটা মানে গোলাটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে ওই বাটি ধোয়া 1 বাটি মতো জল দিয়ে একটু ঢেকে দেবো, যাতে পুরো পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও যেন পটলের মধ্যে ঢুকে যায়। এবার কিছুক্ষণ ফুটে গেছে, আর আমি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এবার ঝোলটা মানে জল পানিটা শুকিয়ে গেছে, মশলাটাও গামাখা হয়ে গেছে। পটলগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দেখে নিচ্ছি, দেখলাম নরম হয়ে গেছে। এবার একটু আদা, সামান্য একটু 1/2 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আর দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। পটল যখন, তো তেলের ইউজটা কিন্তু বারবার আসবে। তো সামান্য একটু তেল দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু গরম গরম তেল পটল একদম রেডি হয়ে যাবে। দুর্দান্ত লাগে নিরামিষ একটি পদ। যারা পটল ভালোবাসো বা যারা ভালোবাসো না, তারাও কিন্তু এই আইটেমটা খেলে পটল ভালোবাসতে বাধ্য, এইটুকু গ্যারান্টি নিতে পারি। অবশ্যই গরমের দিনে একবার তেল পটলের এই রেসিপিটি ট্রাই করে জানিও কেমন লাগলো। আজ আসি, আশা করছি সবাই ভালো আছো। আবারও কালকে অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।